রেজাল্টের পিছনে আমার শুভাকাঙ্ক্ষী বাবা মা, আমার ভাই বোন ওদের অনুপ্রেরণা ছিল, যাদের স্বপ্ন বাস্তবায়নে আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম এবং আমি সবসময় চেষ্টা করেছি যাতে তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি। সেই অনুযায়ী আমি আমার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে চেষ্টা করেছি ভালো ফলাফল করতে। আর মহান সৃষ্টিকর্তা আমার সেই কথাগুলো শুনেছে, আমাকে GPA 5 প্রাপ্ত করেছে। আমার বাবা আমার পরীক্ষার 15 দিন আগে মারা গেছিল। আর কয়েকদিন আগে আমি আমার বাবার সাথে আমার এইসব পড়াশোনার বিষয়ে কথা বলতেছিলাম। তো এরকমই এটার যে পড়াশোনার যে রোড ম্যাপ মূলত এটা নিয়ে কথা বলছি। বাবা সবসময় আমাকে সমর্থন করতো, আমার কোনো সিদ্ধান্তে বলতো না যে তুমি এটা করো না ওটা করো না, সবসময় বলতো যে তুমি এগিয়ে যাও। আর আমার বাবা সবসময় আমার পাশে থাকতো, থাকলে তো অনেক খুশি হতো আমি এরকম একটা ফলাফল করেছি। আমার বাবার স্বপ্ন ছিল যাতে আমি ভালো রেজাল্ট করি সবসময়। আমার বাবা নিজের সাধ্য অনুযায়ী সবসময় চেষ্টা করেছে আমার ইচ্ছেগুলোকে পূরণ করতে। আর আমিও সেই অনুযায়ী বাবার চেষ্টাগুলো, বাবার স্বপ্নগুলোকে পূরণ করতে চেয়েছি। কারণ আমার বাবা মার স্বপ্নটাই মূলত হচ্ছে আমার স্বপ্ন। একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাই আমার বাবা সবসময় চাইতো যে আমি যাতে একজন ভালো প্রথম শ্রেণীর কোনো চাকরিজীবী হতে পারি বা নিজেকে যাতে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারি। তো সেই অনুযায়ী আমি সবসময় চেষ্টা করতাম আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে, তাদের পাশে দাঁড়াতে। তো সেইভাবে আমি যতটুকু আমি সক্ষম যতটুকু চেষ্টা করতে সেই চেষ্টা করেছি। বলবো বাবা নাই, কি বলবো, আমার মেয়ে তো স্বপ্ন অনেক বড় স্বপ্ন বাবা, কিন্তু সে স্বপ্নটা পূর্ণ করতে পারলো না। সে বাবা এই মুহূর্তে মারা গেল। আমার স্বপ্ন আমার মেয়েকে আমি বড় লেভেল নিতে চাই, এটাই আমার স্বপ্ন। GPA 5 পাওয়াতে আমরা আসলে খুব খুশি এবং মেয়েটি আমাদের বিদ্যালয় থেকে GPA 5 পেয়েছে। অনেক খুব খারাপ অবস্থা থেকে, খারাপ হলো তার বাবা মারা গেছে, তারপরে তার যে ইচ্ছাশক্তি, সেই ইচ্ছাশক্তি দিয়েই কিন্তু বাবার অনুপ্রেরণা এবং সকলের ইয়াতে সে এই বছরও GPA 5 পেয়েছে এবং পড়াশোনার যে বিকল্প নাই এটা সে প্রমাণিত। তার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে পড়াশোনা আসলে বিকল্প। আসসালামু আলাইকুম। ওখানে আমার বিদ্যালয়ের স্টুডেন্ট ছিল এবং ওর সর্বপ্রথম যে গুণটা একজন স্টুডেন্টের মধ্যে থাকা দরকার, ও একদম স্মাইলি সেরকম একটা স্টুডেন্ট ছিল। ওর আচরণ ছিল খুবই সুন্দর। আমি এবং আমার টিচার স্টাফ সহ সবাই ওর আচরণে আমরা প্লিজ ছিলাম, সন্তুষ্ট ছিলাম। এবং আমি ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসটা করাইতাম। ওকে আমি যেভাবে দিক নির্দেশনা দিয়েছি, ওকে দেখতাম যে কখনোই সে আমার পড়াটা পিছনে ফেলে আসতো। প্রতিদিনই ও পড়াটা একদম কমপ্লিট করে আসতো। তখনই বুঝতে পারছিলাম যে ওকে দিয়ে একটা ভালো রেজাল্ট করানো সম্ভব। তারপরে ওর যে চলাফেরা, ওর যে রুটিন, ওর যে শৃঙ্খলা, আচরণের পরে যে একটা স্টুডেন্টের জীবনে যা থাকা দরকার ওর মধ্যে প্রত্যেকটাই বিদ্যমান ছিল। এবং আমার স্কুল থেকে ও আর্টস থেকে GPA 5 পেয়েছে। তো আমি জানি যে আর্টস থেকে যারা GPA 5 পায় ওদের জন্য সরকার অবশ্যই একটা উন্নত ধার ওদের জন্য খোলা রাখছে। আমি চাই আমার স্টুডেন্ট ওই ধার দিয়ে আমার স্টুডেন্টরাও ঢুকবে। আর ও যখন আমার স্কুল থেকে বেরিয়ে গুরুদয়াল কলেজে ভর্তি হলো, ওই ফাইনাল পরীক্ষা চলাকালীন সময় ওর বাবা মারা গেল। তো আমি খুব আপসেট হয়েছিলাম যে বিয়েটা হয়তো রেজাল্ট খারাপ করবে। এই প্রতিকূল পরিবেশ দেখেও যে ও একটা ভালো রেজাল্ট করতে পেরেছে, এখানে আর কাউকেই আমার বলার অপেক্ষা রাখে না যে মেয়েটা আসলেই মেধাবী এবং সে শত প্রতিকূলতাকে পাশ কাটিয়েও একটা ভালো রেজাল্ট করেছে। এবং এই বছরের GPA 5 যে অবস্থা সেটা খুবই কঠিন একটা বিষয় এবং রেয়ার। এত প্রতিকূল পরিবেশে এবং GPA 5 এতটা কমার পরেও যে আমার মেয়ে এতটা ভালো করতে পেরেছে, এর থেকে আনন্দ আমার মধ্যে বোধহয় আর কোনো কিছু হতে পারে না। আমি একজন টিচার হিসেবে এটা আমার ছাত্রী না, মনে করি এটা আমার মেয়ে। আমি চাই ও একটা পাবলিক ভার্সিটিতে চান্স পায় এবং সরকার যেন যদি ওদেরকে দেওয়ার মতো কিছু থাকে ও যেন কোনো স্কুল থেকে যেন বাদ না যায় এবং তার জীবনটা অনেক সুন্দর হোক। আমার স্কুল না, আমি চাই স্কুল থেকে শুরু করে এই দেশে মুখ যেন সে উজ্জ্বল করে বিদেশের পায়ে মাটি রাখতে পারে। আমি সর্বশেষে এই প্রত্যাশাই কামনা করব এবং ওর জীবনটা যেন অনেক সুন্দর হয় এবং ওর আলোতে যেন অনেকেই আলোকিত হয় এবং ওর অনুসরণে যেন অনেকেই অনুপ্রাণিত হয়। আমার স্কুল নয়, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে আমার একটা থাকবে, এত প্রতিকূল পরিবেশেও যদি একটা স্টুডেন্ট
জিপিএ 5 পেতে পারে, তাহলে সবার ব্রেইনই আমি মনে করি সমান। সবাই যদি হনার মতো চেষ্টা করে তাহলে অবশ্যই সবাই সহবাসী করে উন্নতির সহবাসী করে আরোহণ করতে পারবে ইনশাল্লাহ। অহনারানী দাস আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে তার বেসের মধ্যে সে খুব আমাদের কাছে অত্যন্ত একটা স্নেহের ছাত্রী হিসাবে সকল শিক্ষকের কাছে এটা প্রতীয়মান, এবং তার আচরণ বিহেভিয়ারটা ছিল অনেক ভালো। সে আমাদের এখান থেকে জিপিএ 5 পেয়ে কিশোরগঞ্জ স্কুলে একটা কলেজে ভর্তি হয়েছে। ওইখানে গুরুদায় ভর্তি হওয়ার পরে এবার ইন্টারমিডিয়েট যে রেজাল্ট হইল সেটা আমরা তার রেজাল্ট জিপিএ 5 পাওয়াতে আমরা অষ্টম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা পরিবার খুবই আনন্দিত, এবং তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এবং ভালো একটা প্রতিষ্ঠানে চান্স পেয়ে তার জীবনটা কি আরও উন্নত শিখরে পৌঁছক, সেই প্রত্যাশা আমরা অষ্টম বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বদিন তার জন্য কামনা করি। এবং তার বাবা মারা গেছে, তার বাবা সে আশা ছিল আমার সাথে শেয়ার করতো যে তার মেয়েকে ভবিষ্যতে একটা ভালো একটা উচ্চশিক্ষায় শিক্ষিত করে যাতে একটা জাতির সেবা করতে পারে, এরকম দোয়া করেন সর্বদাই বলতো।